HTML টু ওয়ার্ডপ্রেস কনভার্ট টিউটোরিয়ালে আমি মোতালেব হোসেন আছি আপনাদের সঙ্গে। এখন হচ্ছে আমরা যে টিউটোরিয়ালটি দেখব তা হলো সাইডবার লেফট এবং সাইডবার রাইট অ্যান্ড ফাংশন ডট পিএসপি, এই তিনটি ফাইল একসাথে কাজ করব। সো আপনারা দেখবেন কিভাবে আমরা কাজ করব। এখানে আমাদের যে সাইডবার লেফটে যে কাজটি আছে সেটি হচ্ছে, দেখুন সাইডবার লেফটে পাচ্ছি আমরা ক্যাটাগরি, আমরা সাইডবারে আর্কাইভ এবং ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে টোটালি স্ট্যাটিক, এখানে স্ট্যাটিকভাবে লিখে দেওয়া, কিন্তু আমরা যদি এটিকে ডাইনামিকলি ঘোষণা করতে চাই তাহলে সেটি নিয়ে আমরা কাজ করব। এখন আমরা লেফট সাইডবারে যে কাজটি করব, টোটাল যেই আমাদের কোডগুলো আছে সেগুলো ডিলিট করে দিয়ে আমরা এই কোডগুলো বসাবো। এগুলো আমাদের সোর্স ফাইলে আছে, সুতরাং আমরা এখানে আমি বুঝাই দিচ্ছি জিনিসটি কি। সেটা হচ্ছে যে আমরা এখানে পিএসপি ফাংশন ইফ ফাংশন এক্সিস্ট, যদি ফাংশনটি এক্সিস্ট থাকে ডাইনামিক সাইডবার, তাহলে এটিও আমাদেরকে ফাংশনে বলে দিতে হবে। মূলত হচ্ছে কাজ এতটুকুই, মাঝখানের এতটুকু না হলেও চলবে। এতটুকু আমরা এতটুকু বাদ দিলেও পারি, যে এতটুকু জাস্ট আমি আমার নাম এখানে লিখেছি এবং আমার নামের যে ইউআরএলটুকু আছে পিকচারের সেটুকু আমি এখানে দিয়েছি। এতটুকুই, আর কিছুই না। মূলত এতটুকু বাদ দিয়েও কাজ করা যাবে, বাকি কোড হলো বাকিটুকু। এটা হলো লেফট সাইড বারের কাজ। এখন হচ্ছে রাইট সাইড বারের কাজ কি হবে সেটিও দেখব। আমরা হচ্ছে রাইট সাইড বারও একইভাবে, আমরা যদি এখানে দেখি রাইট সাইড বারে কি আছে, ট্যাগ, রিসেন্ট পোস্ট, ক্যালেন্ডার, এগুলো হচ্ছে আমরা ডাইনামিকলি করে দেব। এখানে জাস্ট এখানে যে জিনিসটি করা হলো যে HTML ভাবে লিখে দেওয়া হয়েছে, এগুলো ডাইনামিকলি কাজ করবে না। সাপোজ ধরুন আপনি বা রিসেন্ট পোস্ট দিলেন, এটি ওয়ার্ডপ্রেসে এটি নেবে না, সেজন্য আমরা হচ্ছে এখানে একই কোড আমরা এখানে ইউজ করব। আমরা টোটাল যে কোডটুকু আছে এটুকু সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব, করে আমরা এই কোডটুকু বসাবো। এখানেও একই হিসাব, আমরা ক্যাটাগরি এবং আর্কাইভটিকে আমরা ডাইনামিকভাবে এখানে ঘোষণা করেছি। আমরা এই কোডগুলো না দিলেও পারতাম। দেন হচ্ছে আমরা যদি আমাদের উইডগেস্টে এক একটি করে প্লাগইনস বা আমাদের ক্যালেন্ডার আর্কাইভ ড্র্যাগ করে এনে ছেড়ে দিই সাইডবারে, এটি কিন্তু কাজ করবে। উইডগেস্টগুলো কাজ করার জন্য আমরা হচ্ছে ফাংশন ডট পিএসপি নিয়ে এখন কাজ করব। আমাদের এই কোডগুলো আমরা না দিলেও পারবো, কিন্তু ডিফল্টভাবে আমরা কিছু কোড দিয়ে দেব। আপনারা প্র্যাকটিস করলে আপনারাই বুঝতে পারবেন কোন কোডগুলো আমাদের প্রয়োজন হবে, কখন কোথায় ইউজ করলে। প্রাইমারিলি আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে আমরা ফাংশন ডট পিএসপি নিয়ে কাজ করব। ফাংশনস ডট পিএসপিতে এই কোডগুলো দেব। এই কোডগুলো হচ্ছে আমাদের লেফট সাইড বারের জন্য এই কোডটুকু, রাইট সাইড বারের জন্য এই কোডটুকু একই কোড। দেখবেন যে জাস্ট এখানে লেফট, এখানে রাইট এখানে লেফট, এখানে রাইট ঘোষণা করা হয়েছে। সবই অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এটি হচ্ছে আমরা সেভ দেব। এতটুকু আমাদের ফাংশন ডট পিএসপির কাজ। আমরা হচ্ছে ফাংশন ডট পিএসপিতে এই কাজগুলো করার পর আমরা হচ্ছে যদি একটি সাইড বার ইউজ করি তাহলে একটি সাইড বারে কোডই কিন্তু বসাবো। যদি আমাদের সাপোজ ধরুন আমাদের রাইট সাইড বার, লেফট সাইড বার নেই, তাহলে আমরা এই কোডগুলো বাদ দিয়ে দেব। এভাবে বাকি সব ঠিক থাকবে। যদি আমরা দুটি ইউজ করি সাইড বার, তাহলে দুটি কোডই কিন্তু এখানে ইউজ করতে হবে। এবং হচ্ছে আমাদের যদি একটি সাইড বার থাকে তাহলে স্টাইল শিটে কিন্তু আমাদের একটি সাইড বারের স্টাইল শিটে দিতে হবে, এবং ইন্ডেক্সও একটি কল করতে হবে। লেফট সাইড বার যদি আমাদের একটি থাকে, যদি রাইট সাইড বার থাকে তাহলে কিন্তু রাইট সাইড বার ডট পিএসপি এই নামে থাকবে, কিন্তু লেফট সাইড বার তখন আর থাকবে না। সুতরাং আপনারা যদি একটি সাইড বার নিয়ে কাজ করেন তখন একটি সাইড বারের কোডে বসাবেন, সেভাবে আপনারা কাজ করবেন। দেন হচ্ছে আমাদের আর কিছু করার নেই এখানে। এটি হচ্ছে ফাংশন ডট পিএসপি, এটি আমরা সেভ দেব। লাস্টে হচ্ছে আমরা ফুটার নিয়ে কাজ করব। ফুটারে মোডাবল কিছু করার নেই, এখানে HTML সাইজের কিছু লেখা লিখে দিলেই হবে আপনি আপনার মতো করে, ডিজাইন বাই। আমরা আমাদের মতো করে কোড বসিয়ে দেব। HTML কোড বসালে হবে। সাপোজ দেখুন এখানে ডিজাইন বাই
আমি আমার নাম দিলাম মুতালেব, যে আমার ইউআরএলটুকু এটি timeinfobd.com, জাস্ট এতটুকুই। দেন হচ্ছে আমি সেভ দেব এটি। আলটিমেটলি আমরা এখন দেখতে পাবো কি আমাদের সবগুলো কাজই কিন্তু প্রপারলি কমপ্লিট হলো। হেডার, দেন হচ্ছে ইন্ডেক্স, সাইডবার, লেফট রাইট, ফাংশন, ফুটার। এখানে আমরা স্টাইল ডট সিএসএস কাজ করার পর আমরা করেছি হচ্ছে হেডার নিয়ে কাজ, দেন হচ্ছে ইন্ডেক্স, সাইডবার, দুটি সাইডবার নিয়ে কাজ করেছি। দুটি সাইডবারের সাথে যেহেতু ফাংশন ডট পিএসপি রিলেটেড, সেটি নিয়ে আমরা একসাথেই কাজ করেছি। দেন হচ্ছে ফুটার ডট পিএসপি। আমরা হচ্ছে ফুটার ডট পিএসপি নিয়ে, ফুটার ডট পিএসপিতে যদি আমরা ডাইনামিক ফুটার ইউজ করি, যে ফুটারে আমরা উইডগেস্ট ইউজ করব, তখন হচ্ছে আমরা এখানে আবার বলে দিতে হবে যে, এবং স্টাইল শিটও আমাদেরকে বানিয়ে নিতে হবে। যদি আমাদের কোনো এস্টিমেল থিম থাকে যে আমাদের ফুটারে উইডগেস্ট আছে, তাহলে কিন্তু আমাদের ফুটারের জন্য আলাদা স্টাইল শিট বানাতে হবে। ফুটারের জন্য আমাদের আলাদা স্টাইল শিট বানাতে হবে, এবং শুধু তাই না, স্টাইল শিটগুলোকে ফুটারের উইডগেস্টগুলোকে আমরা এখানে আবার কল করতে হবে, এবং লাস্টে ফাংশন ডট পিএসপিতেও লিখতে হবে। সেটা আমাদের যখন থাকবে, আপনারা এগুলো প্র্যাকটিস করলে দেন হচ্ছে ওই কাজটি আপনারা করতে পারবেন। এই জন্য আমাদের ফাংশন ডট ফুটার ডট পিএসপি এটি যদি আমরা ডাইনামিকলি ইউজ করতে চাই, নর্মালি খুব বেশি থিমে ফুটার ডাইনামিক থাকে না, যদি উইডগেস্ট ইউজ করে তখন থাকে। সো আমরা এভাবে হচ্ছে ফুটারটি এসটিএমএল কোডে বসিয়ে দিলে হবে, শুধু ফুটার ডট পিএসপি এই কথাটি থাকতে হবে। দেন হচ্ছে এতটুকুই। ধন্যবাদ সবাইকে এসটিএমএল টু ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ধৈর্য সহকারে দেখার জন্যে। আপনাদেরকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোতালেব হোসেন।